বাম জামানায় বিভিন্ন নির্বাচনে কোনো রকম গণতান্ত্রিক ব্যবস্থাই ছিল না, অথচ বিজেপি সরকারের জামানায় গণতন্ত্র নেই বলে মিথ্যে অভিযোগ করেছে সিপিআইএম। বাস্তব অর্থে পুরো সংস্থার উপভোটের আগে পায়ের তলায় যে জমি নেই তা আজ করতে পেরেছে সিপিআইএম। বক্তা প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বুধবার সাংবাদিক সম্মেলন করে এই ভাষায় সিপিআইএমকে কটাক্ষ করেন। পুরো সংস্থার উপভোটে বাম প্রার্থীরা ভুগছে নিরাপত্তাহীনতায়। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বুধবার রাজ্য পুলিশের ডিজিপির দ্বারস্থ হয়েছিলেন সিপিআইএম নেতৃত্ব। পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন। এদিনই প্রদেশ বিজেপি পাল্টা সাংবাদিক সম্মেলন করে সিপিআইএমকে এক হাত নেয়। বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সিপিআইএমকে কটাক্ষ করে বলেন, বাম জামানায় অনুষ্ঠিত নির্বাচনগুলিতে কোনো গণতন্ত্র ছিল না, অথচ আজ গণতন্ত্র নেই বলে চিৎকার করছে। বাস্তব অর্থে নির্বাচনে প্রার্থী দেওয়ার লোক পাচ্ছে না সিপিআইএম। স্থানীয় প্রশাসনগুলির নির্বাচনে কোথাও গণতান্ত্রিক ব্যবস্থা যথাযথভাবে পালন করা হয়নি। রাজ্যে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। বর্তমানে সবাই তার মত প্রকাশের অধিকার পেয়েছে। সামান্য কোনো বিষয়ে থানায় যেতে হলেও স্থানীয় নেতার অনুমোদন নিতে হতো। এই সমস্ত বিষয়গুলি কেউ ভুলে যাননি। তাদের তরফে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ নেই। বিভিন্ন স্থানের কথা বলেছেন, কমলপুর, জিরানিয়া, বিলোনিয়া, ওই সমস্ত এলাকার কথা। ওই সমস্ত এলাকায় এতদিন কি হতো, কি পরিস্থিতি ছিল এতদিন, যে জায়গাগুলির নাম নিয়েছেন সেগুলি সে সময়কার বামেদের অবৈধ দুর্গ ছিল। সেখানের মানুষ এখন রুখে দাঁড়িয়েছেন, তারা প্রার্থী খুঁজে পাচ্ছেন না। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সম্পাদক রাজীব ভট্টাচার্য বলেন, আসন্ন পুরো সংস্থার প্রতিটি আসনে বিজেপি প্রার্থী দেবে। উপভোটের জন্য বিজেপির সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করেছে। কমিটির চেয়ারম্যান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের উপনির্বাচন সংগঠিত হচ্ছে। টোটাল 158টা সিটে নির্বাচন হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কেন্দ্রেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি এবং বর্তমান মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেব একটা কমিটি এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দলের পক্ষ থেকে একটা কমিটি নির্ধারণ করে দিয়েছেন 11 জনের। মাননীয় রতনলাল নাথ, এডুকেশন মিনিস্টার, উনি এই কমিটির চেয়ারম্যান। আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি শ্রী আশিস আহমদয় এটার কনভেনার আছেন, সহসভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।